সনাতনীরা ভাবতে শিখুন, ১০০-র মধ্যে ৬৫% নেমে গেছে। ১৯৬১ সালে ছিল ৮৫%, আর ১০ বছর তারপর আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু। মুর্শিদাবাদে হিন্দুরা বলেন আমরা সংখ্যালঘু, নানা দল জাতে ভাগ হবেন না। দুর্গাপুজোর মধ্যে বাংলায় হিন্দুদের অবস্থা দিন দিন কোন দিকে এগোচ্ছে সেটাই জানালেন বিজেপি নেতা। শনিবার পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরের বড়জ এলাকায় এক পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, সনাতনীরা ভাবতে শিখুন, ১০০-র মধ্যে ৬৫% নেমে গেছে। ১৯৫১ সালে ছিল ৮৫%, আর ১০ বছর তারপর আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু। মুর্শিদাবাদে হিন্দুরা বলেন আমরা সংখ্যালঘু, নানা দল জাতে ভাগ হবেন না। মাতৃশক্তি না থাকলে আমরা কেউই পৃথিবীর আলো দেখতে পারতাম না। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। ভাবতে শিখুন, সনাতনীরা নেমে গেছেন 65%, ১০০-র মধ্যে। ৫১ সালে ছিলেন ৮৫%, আর ১০ বছর তারপরে আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা বলে আমরা সংখ্যালঘু। একটু ভাবুন, ভাগ হবেন না নানা দলে, নানা জাতে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বাটেঙ্গে তো কাটেঙ্গে। ঐক্যবদ্ধ হন, মা দুর্গা যেন আশীর্বাদ করেন। আমরা মায়ের কাছে এবারের প্রার্থনা, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদেরই স্বামী বিবেকানন্দ অষ্টমীর দিন বেলুর মঠে কুমারী পূজা চালু করেছিলেন। মাতৃশক্তি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না। মেডিকেল কলেজের আরজি করের অভয়া থেকে পাঁশকুড়া মেডিকেল কলেজের সেবিকা, এগুলো কি পশ্চিমবাংলার পক্ষে গ্রহণযোগ্য, প্রশংসনীয়? এটা কি কোন সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব? আমার মা, আমার দিদি, আমার বোন এবং আমার কন্যা সুরক্ষিত নয়। মার কাছে অষ্টমীর দিন যখন পুষ্পাঞ্জলি দেবেন, বলবেন মা তোমার এই ত্রিশূলটা, তুমি এই অসুরকে বধ করেছ। এখনো বহু অসুর ঘুরে বেড়াচ্ছে, যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে তাদেরকে ধ্বংস মা তুমি করো, এবং তারা যেন ধ্বংস হয়, বাংলার মা, বোন, দিদি, কন্যা যাতে সুরক্ষিত থাকে, এই প্রার্থনা দেবী দুর্গার কাছে। একই সঙ্গে তিনি বলেন, আমি অনেক বড় বড় দফতরের মন্ত্রী ছিলাম, সব ফেলে এখানে এসেছি দুটো কারণে। এক হচ্ছে রাষ্ট্রপ্রথম, আর দ্বিতীয় বিপন্ন সনাতন সংস্কৃতি। হিন্দুত্বকে বাঁচাতে হবে। শাসক দলের আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান বলছেন, তাদের যেখানে যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে যখন যখন মাইক বাজবে তখন দুর্গাপুজোর মাইকটা বন্ধ রাখতে হবে। এইরকম কথা পশ্চিমবঙ্গে কখনো শুনিনি। ইউনুস ওখানে যা করছে এখানেও কি সেই এক রোগ ঢুকে গেল? তো আমি বলে দিই, পঞ্জিকা যা যা বলবে তাতেই হবে, আপনার কথায় হবে না। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো এবার। আপনাদের কাছে ধর্মীয় কথা বলি, গতবারেও বলেছিলাম, আমি এর আগেও বলেছি যে আমি তো অনেক বড় বড় দপ্তরের মন্ত্রী ছিলাম, সব ফেলে এসেছি দুটো কারণে। একটা হচ্ছে রাষ্ট্রপ্রথম, দ্বিতীয় হচ্ছে বিপন্ন সনাতন সংস্কৃতি, হিন্দুত্ব, তাকে বাঁচাতে হবে। আমি প্রত্যেকবারই বলি যে এবারে আমার দুটো বক্তব্য। একটা হচ্ছে পশ্চিমবাংলার শাসক দলের দুই বিধায়কের দুটো চরিত্র আমি জনগণকে বলবো, যাতে আপনারা ২৬ সালে এই পরিবেশ বাংলার মুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা নেন। যে যার দল করেন না কেন, তাদেরকে ভাবতে হবে যে বাংলা, আমরা পশ্চিমবঙ্গ কোন জায়গায় যাচ্ছে। এক হচ্ছে রফিকুর রহমান, আমডাঙ্গার এমএলএ। তিনি বলছেন যে আমাদের যে এখানে ধর্মীয় প্রতিষ্ঠান বা আস্থার জায়গা আছে, সেখানে যখন যখন মাইক বাজবে তখন দুর্গাপূজার মাইকটা বন্ধ রাখতে হবে। এ আমি কখনো শুনিনি পশ্চিমবঙ্গে। আমরা দুর্গাপূজার সঙ্গে প্রথম থেকে আছি, নিশ্চয় পুজো আমরা করি, এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সব ধর্মের লোক থাকে।
আমরা কখনো শুনিনি এই সাহস হয় থেকে কি বাংলাদেশের ছোঁয়াচে রোগ ঢুকে গেল ওখানে। ইউনুস যা করছে ওখানে সেই রোগ কি ঢুকে গেল উৎসাহিত দেখে? আপনাদের আমি বলে দিই এদের সাহস হয় কি করে কথা বলার। আমি বলে দিই আগামীকাল দেবীর বোধন, সপ্তমীর কলাবস্রান, অষ্টমীর পুষ্পাঞ্জলি আছে বেলা 12:30 পর্যন্ত, নবমীর আরতি, আর দশমীর নিরঞ্জন, বিসর্জন, সিঁদুর খেলা। আমার পঞ্জিকা যা যা বলবে তাতেই হবে, আপনার কথায় হবে না। পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্বোধন করলে হিজাব মাথায় দিয়ে কি হয় দেখিয়ে দিয়েছে কলকাতায় মা দুর্গা, 2 ঘন্টায় দেখিয়ে দিয়েছে। অতএব মা দুর্গার সঙ্গে, সনাতন সংস্কৃতির সঙ্গে, হিন্দুত্বের সঙ্গে যত বড় ক্ষমতাশালী লোক হন না কেন, ক্ষমতা দেখাতে দয়া করে যাবেন না। সনাতন সংস্কৃতি সর্বশক্তিমান, আর মা দুর্গা তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেন। সনাতনীরা ভাবতে শিখুন, 100-র মধ্যে 65% নেমে গেছে। 1951 সালে ছিল 85%, আর 10 বছরে তারপর আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু। মুর্শিদাবাদে হিন্দুরা বলেন আমরা সংখ্যালঘু। নানা দল যাতে ভাগ হবেন না। দুর্গাপুজোর মধ্যে বাংলায় হিন্দুদের অবস্থা দিন দিন কোন দিকে এগোচ্ছে সেটাই জানালেন বিজেপি নেতা। শনিবার পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরের বরজ এলাকায় এক পুজো মণ্ডপ উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, সনাতনীরা ভাবতে শিখুন, 100-র মধ্যে 65% নেমে গেছে। 1951 সালে ছিল 85%, আর 10 বছর তারপর আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু। মুর্শিদাবাদে হিন্দুরা বলেন আমরা সংখ্যালঘু। নানা দল যাতে ভাগ হবেন না। মাতৃশক্তি না থাকলে আমরা কেউই পৃথিবীর আলো দেখতে পেতাম না। আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শুনি। ভাবতে শিখুন, সনাতনীরা নেমে গেছেন 65%, 100-র মধ্যে। 51 সালে ছিলেন 85%, আর 10 বছর তারপরে আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা বলে আমরা সংখ্যালঘু। একটু ভাবুন, ভাগ হবেন না নানা দলে, নানা জাতে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বাটেঙ্গে তো কাটেঙ্গে। ঐক্যবদ্ধ হন, মা দুর্গা যেন আশীর্বাদ করেন। আমরা মায়ের কাছে এবারের প্রার্থনা আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদেরই স্বামী বিবেকানন্দ অষ্টমীর দিন বেলুড় মঠে কুমারী পূজা চালু করেছিলেন। মাতৃশক্তি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।